আবদার সবার কাছে করা যায় না। যে আদরে রাখে তার কাছেই তো আবদার সাজে। প্রত্যেকটা বাবার কাছে তার মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। তাদের প্রত্যেকটা ইচ্ছেকে সম্মান করে, পূরণ করার চেষ্টা করে। তো চলো, এই কথাগুলো আমি কেন বলছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার বাবা, আমার জন্য নাকি আমি এখন আছি শ্বশুরবাড়িতে, আমার জন্য খুব মন খারাপ করছিল। তো বাবা আমার সকালবেলা এসেছে, এসে আমাকে দেখার জন্য যে আমি কেমন আছি, আমার শরীর খারাপ নাকি, আমি ভালো আছি কি না সেটা দেখার জন্য। তো দেখো, আমার বাবা এসেছে, একবেলাও হয়নি। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। তো আমি কখনো সামনাসামনি বলতে পারিনি, তো এই ভিডিওর মাধ্যমেই বললাম, বাবা আমি তোমায় অনেক ভালোবাসি। তো দেখো, আমার বাবা এসেছিল, চলে যাবে বিকালে। তো আমি বাবাকে বললাম, বাবা জানো, এই গাছটা না মাটিতে বসাতে হবে, আমি পারছি না বসাতে, তুমি একটু বসিয়ে দেবে? বাবা সেই মাত্র 5 মিনিটও হয়নি, বাবা খেয়ে উঠেছে। ভাত খেয়ে 5 মিনিটও হয়নি, বসেও নি, বলছে চল তোর গাছ আজকে আমি লাগিয়ে দিয়ে যাব। শুধু এই বিয়ের পর বলে নয়, আমার বিয়ের আগেতেও আমার বাবাকে যখনই ফুল গাছ লাগানো হোক, ফুল গাছ আমার আগাগোড়া অনেক প্রিয়। আমার সব সময় ফুল গাছ ভালো লাগে। আমার বাবা যেখানেই ফুল গাছ দেখতো, সেখান থেকেই আমার বাবা আমার জন্য ফুল গাছ নিয়ে আসতো। সেখান থেকেই ফুল গাছ নিয়ে এসে আমাকে বলতো, বড় এনে ফুল গাছ এনেছি। আমি তখন খুব খুশি হতাম। আর আজও আমার বাবাকে একটা বার বলার পরেও সে সঙ্গে সঙ্গেই, চল তোর ফুল গাছটা লাগিয়ে দিই। আমি বললাম যে না, পরে লাগাবো। বাবা বলল না, চল, তোর ফুল গাছকে আজ একটা সদ্গতি না করে আমি ছাড়বো না। তো দেখলে, কোদালে করে ফুল গাছটা গর্ত করে ফুল গাছটা লাগিয়ে দিল। বলল যে এটাই খুব তাড়াতাড়ি ফুল আসবে। আমি বললাম যেন হ্যাঁ, সত্যি করেই খুব তাড়াতাড়ি ফুল আসে। আর আমি ফুল গাছ খুব পছন্দ করি, সেটা আমার বাবা খুব ভালো করে জানে। তাই আমার বাবাকে অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা প্রথম ভালোবাসা। আমরা হয়তো মেয়েরা বাবার কাছে বলতে পারি না, বাবা আমি তোমায় ভালোবাসি। আজ বললাম, বাবা আমি তোমায় অনেক ভালোবাসি।